বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের ভোটার আর আওয়ামী লীগের ভোট ব্যাংক হচ্ছে হিন্দুরা, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আর কথাটা যে সত্য এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আমরা হয়তো এইটা জানি না যে শুধু হিন্দু না, বৌদ্ধ খ্রিস্টান সহ যত সংখ্যালঘু ধর্মের মানুষ বাংলাদেশে আছে তারা কিন্তু সকলেই আওয়ামী লীগকে ভোট দেয়। এমনকি ইসলাম ধর্মের যে সংখ্যালঘু শাখাগুলো আছে, যেমন শিয়া কাদিয়ানি, এরাও কিন্তু আওয়ামী লীগের উপর আস্থা রাখে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। তাহলে এই যে সকল সংখ্যালঘু ধর্মের মানুষ এরা কেন আওয়ামী লীগকে ভোট দেয় এবং কেন আওয়ামী লীগের উপরই আস্থা রাখে, এই প্রেক্ষাপট জানতে এবং বুঝতে আমাদের দেশ গড়ে ওঠার ইতিহাস সম্পর্কে একটু জানা দরকার। দেখুন, আমরা কম বেশি সবাই জানি যে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল এই পদ্ধতি অনুসরণ করত এবং তারা ধর্মে ধর্মে বিদ্বেষ সৃষ্টি করত, জাতিতে জাতিতে বিদ্বেষ সৃষ্টি করত। আর ভারতীয় উপমহাদেশে তারা হিন্দু এবং মুসলিম এই দুই জনগোষ্ঠীর মাঝে চরম লেভেলের একটা বিরোধ ধীরে ধীরে লালন পালন করে বড় করে তোলে। আর হিন্দু মুসলিম বিদ্বেষ এবং বিভেদের প্রেক্ষাপটেই কিন্তু আমাদের এই উপমহাদেশ ভেঙে হিন্দুদের জন্য একটা রাষ্ট্র গঠন হয়, মুসলিমদের জন্য একটা রাষ্ট্র গঠন হয়। আমরা জানি যে দেশভাগের সময় হিন্দু মুসলিম দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষ এই দেশে মারা গেছে। এমনকি বাংলাদেশের নোয়াখালীতে ব্যাপক দাঙ্গা দেখা দেয়। আর এই যে হিন্দু ও মুসলিমরা একে অপরের জানের শত্রু হয়ে গেল, এর ফলে কিন্তু এই দেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু তাদের ভিটা মাটি ঘর বাড়ি সবকিছু ছেড়ে ভারতে পাড়ি জমাতে বাধ্য হয়। ঠিক একইভাবে ভারতের থেকে অসংখ্য মুসলিম তাদের ভিটা মাটি পৈতৃক সম্পত্তি সব কিছু ছেড়ে বাংলাদেশে আসে, পাকিস্তানে যায়। আর এই যে দেশভাগ হলো, এই যে হিন্দু মুসলিম একে অপরের ভিটামাটি ছেড়ে এক দেশ থেকে অন্য দেশে চলে গেল, এতেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়নি। এখনো বাংলাদেশে বা পাকিস্তানে হিন্দুরা আছে, ঠিক একইভাবে ভারতেও কিন্তু অসংখ্য মুসলমানরা বসবাস করতেছে। আর পাকিস্তান আমলে বাংলাদেশে যে হিন্দুরা বসবাস করত, সেই দাঙ্গা হাঙ্গামার জেরে বা সেই দেশভাগের জেরে তাদের উপর কিন্তু একটা নির্যাতন, একটা নিপীড়ন সব সময় চলে আসতেছিল। একইভাবে পাকিস্তান সরকার তথা সেই সময়ের মুসলিম জনগোষ্ঠীরা হিন্দু ছাড়াও বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য যে সংখ্যালঘু ধর্মের মানুষ আছে তাদের উপরও কিন্তু নির্যাতন নিপীড়ন চালায় আসতেছিল। এরকম প্রেক্ষাপটে বা এরকম পরিস্থিতিতে যে দল ভারত ভাগের নেতৃত্ব দিচ্ছিল সেই মুসলিম লীগ ভেঙে যায়। আর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ নেতারা আওয়ামী মুসলিম লীগ নামের একটা রাজনৈতিক দল গঠন করে। এই আওয়ামী মুসলিম লীগ শুধু কিন্তু মুসলমানদের রাজনৈতিক দল থাকেনি, তারা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানে আপামর জনসাধারণ এমনকি সকল ধর্মবর্ণের মানুষ নিয়ে কাজ করতে শুরু করে। আর যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সংখ্যালঘু ধর্মের মানুষ এবং আপামর জনসাধারণ আওয়ামী মুসলিম লীগকে সমর্থন দেয় বা তাদের পক্ষে হয়ে কাজ করতে থাকে, তখন আওয়ামী মুসলিম লীগও কিন্তু সিদ্ধান্ত দেয় যে ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতিষ্ঠা করবে। সেই জন্য তারা মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ নামে ধর্মনিরপেক্ষ দল হিসেবে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর আওয়ামী লীগ তখন হয়ে ওঠে পূর্ব বাংলার আপামর জনসাধারণের আস্থার প্রতীক। তার বড় প্রমাণ পাওয়া যায় ৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু তখনও পাকিস্তান শাসক গোষ্ঠী তারা চাচ্ছিল না আওয়ামী লীগের হাতে তথা বাংলাদেশিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। এই প্রেক্ষাপটে বাঙালিরা স্বাধীনতার কথা ভাবতে থাকে এবং আওয়ামী লীগ ঘোষণা দেয় যে আগামীর যে বাংলাদেশ হবে, স্বাধীন যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে পাকিস্তানের মতো ধর্মের ভেদ বর্ণের ভেদ থাকবে না। বাংলাদেশ হবে সকল ধর্ম বর্ণের মানুষের জন্য সম অধিকারের। পাকিস্তানের সংখ্যালঘু নির্যাতন একচোখা দৃষ্টিভঙ্গি, এই রকম প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশ হবে এমন এক বাংলাদেশ যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ সম অধিকারে বাস করবে। এইটা সংখ্যালঘু সহ সকল বাঙালির জন্য একটা স্বপ্নের দেশ ছিল। আর সেই স্বপ্নের দেশের জন্য আপামর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান হানাদার বাহিনী প্রচার করতে থাকে যে তারা ইসলামের জন্য যুদ্ধ করতেছে, তারা বিধর্মীদেরকে হত্যা করতেছে, তারা কাফেরদেরকে হত্যা করতেছে, তারা হিন্দুদেরকে হত্যা করতেছে। আর এই বর্বরিচিত নির্যাতনে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি সংখ্যালঘু ধর্মের মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। তারপর বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশের মানুষ তাদের স্বপ্নের দেশ পায়, যেইখানে ধর্মে বর্ণের ভেদাভেদ থাকবে না, যেইখানে গায়ের রং দেখে বা ধর্ম দেখে কারো উপর নির্যাতন করা হবে না, কারো উপর জুলুম করা হবে না।
কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বেশি দূর এগোতে পারেনি। পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো গঠন হয়েছে বা সরকারগুলো ক্ষমতায় আসছে, তারাও অনেক ক্ষেত্রে ধর্মবিদ্বেষ ছড়াইছে, হিন্দু বিদ্বেষ ছড়াইছে। এর জ্বলন্ত একটা উদাহরণ হচ্ছে বিএনপি। বিএনপির কেন্দ্রে বা গঠনতন্ত্রে অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হলেও তাদের যে তৃণমূলের নেতা, কর্মী, ভোটার আছে, তারা কিন্তু বেশিরভাগই দেখবেন যে চরম লেভেলের সাম্প্রদায়িক, চরম লেভেলের হিন্দু বিদ্বেষী বা চরম লেভেলের সংখ্যালঘু ধর্মগুলো বিদ্বেষী। ফলে এই যে সংখ্যালঘু সম্প্রদায়গুলো এরা কখনো বিএনপিকেও আপন করতে পারেনি বা বিএনপির উপরে আস্থা রাখতে পারেনি। এমনকি বিএনপির দ্বারাও এরা বিভিন্ন সময়ে খুব বাজেভাবে নির্যাতিত হয়েছে। সুতরাং এই সকল কারণে হিন্দুরা বা অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষ আওয়ামী লীগ ছাড়া অন্যদের উপরে কিন্তু আস্থা রাখতে পারেনি। এখন এইটা কিন্তু হিন্দুদের জন্য বা সংখ্যালঘু ধর্মের মানুষের জন্য কল্যাণকর না। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসতেছে, তখন তারা হয়তো একটু নিরাপদ পরিবেশ পাচ্ছে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতেছে না বা ক্ষমতার থেকে সরে যাচ্ছে, তখন কিন্তু এই যে মানুষগুলো, এই যে সংখ্যালঘু ধর্মগুলো বা সংখ্যালঘু বিশ্বাসের মানুষগুলো, এদের উপর ব্যাপক নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে যায়। যার বাস্তব উদাহরণ ২৪-২৫ সালেও আমরা দেখতেছি যে মাজারগুলোর উপরে ব্যাপক নির্যাতন, ভাঙচুর, অগ্নিসংযোগ চালানো হয়েছে। এমনকি লালনের যে গান বা লালনের যে আখড়া, এইগুলোও ভেঙে দেওয়া হচ্ছে। শিয়া, কাদিয়ানি এদের উপরে নির্যাতন করা হচ্ছে। সুতরাং আমাদের আগামীর বাংলাদেশ যদি একটা স্থিতিশীল, প্রগতিশীল এবং সকল ধর্মবর্ণের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চায়, তাহলে বিএনপি সহ যত বড় রাজনৈতিক দলগুলো আছে এদেরকেও কিন্তু, যত ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, যত ভিন্ন বিশ্বাস, ভিন্ন ধর্মের মানুষ আছে, এদের আস্থা অর্জন করতে হবে এবং এদের ভোট আদায় করতে। তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অসাম্প্রদায়িক, সুখী, সমৃদ্ধ এবং শান্তিপ্রিয় একটা বাংলাদেশ পাবো।